এই যে দেখুন সুখদেবপুর হাই স্কুল, এই সুখদেবপুর হাই স্কুলে পড়ুয়া কমছে, কি তাদের বক্তব্য পড়ুয়াদের বা অভিভাবকদের? সেবক, দেখো, এই যে সুখদেবপুর স্কুল, তার অবস্থানটা হলো একদম সীমান্তের গা ঘেঁষা। এখানে স্কুলের নিজস্ব মাঠ নেই। পড়ুয়ারা দিনভর সীমান্তের পাশেই তারা কিন্তু খেলে। আর এইখানেই উন্মুক্ত সীমান্ত, যেখানে বেড়া দেওয়ার কাজ চলছিল, এখানে বিএসএফ কিন্তু বন্দুক তাক করে ভারতীয় যারা শ্রমিক তাদেরকে সরে যেতে বাধ্য করেছিল বা হুমকি দিয়েছিল। এই অবস্থায় স্বাভাবিকভাবে একটা আতঙ্ক তৈরি হয়েছে পড়ুয়াদের মধ্যে, অভিভাবকদের মধ্যে। আমরা সুখদেবপুর স্কুলে গিয়েছিলাম, একদম ঢিল ছোড়া দূরত্বে, বর্ডারের একদম পাশে, উন্মুক্ত বর্ডার। সেখানে কিন্তু পড়ুয়ার সংখ্যা অর্ধেকে নেমে গেছে। আমি একটু দেখি পড়ুয়ারা কি বলছেন, শিক্ষকরা কি বলছেন, একটু দেখি একবার, তারপরে তোমার কাছে আসবো আবার। আগের তুলনায় স্কুলে ছাত্র কমে গেছে। কেন? কারণ এই যে বাংলাদেশের সঙ্গে যে মানে তারবাড়া নিয়ে যে ঘটনা ঘটছে, তার জন্য হয়তো কোনো সময় ওদের দিক থেকেও হতে পারে গুলি চালা, বা এদিক থেকে হতে পারে, তার জন্য আতঙ্কে ছাত্র কমে যাচ্ছে। স্কুলে আগে অনেক দূর দূর থেকে অনেক ছাত্রছাত্রী আসতো, এখন অতটা আসছে না, এর জন্য স্কুল আসতে চাচ্ছে না। এখানে তো বর্ডার না পাশে? হ্যাঁ। এখন কি স্কুলে বন্ধুরা কম আসছে? হ্যাঁ, স্কুলে এখন অনেকজন ছাত্রছাত্রীরা আসছে না ভয়ে, এখানে বর্ডার, তার জন্য সবাই ভয় পাচ্ছে। এখন অনেকজন ছাত্রছাত্রীর কম স্কুলে। তোমাকে আতঙ্ক কাজ করছে কোনো? ভয় লাগে? ভয় তো লাগছে। আমাদের যা উপস্থিতি ছাত্রছাত্রী অন্যান্য দিনের তুলনায় কিছুটা হলেও একটু কম হচ্ছে। যারা দূর দূরান্ত থেকে আসে তাদের অভিভাবকরাও একটু কিছুটা হলেও একটু চিন্তিত হয়তো আছে, তাদেরকে বাচ্চা কাচ্চাকে হয়তো পাঠাচ্ছে না। তো আমরা চাইবো বিদ্যালয়ের তরফ থেকে যে পরিস্থিতি যাতে দ্রুত স্বাভাবিক হয়, তাতে ছাত্রছাত্রীরাও শান্তি মনে স্কুলে আসতে পারবে এবং পড়াশোনায় মনোযোগ দিতে পারবে। স্কুলের অবস্থানটা সীমান্তের কতটা নিকটে বা কি? কিছুটা গেলেই আমাদের যে ফেন্সিংটা আছে, হ্যাঁ, ভারত বাংলাদেশের ফেন্সিংটা, সেটা দেখতে পাওয়া যায়। মানে এক কথায় বলতে গেলে আমাদের স্কুলটা একেবারে সীমান্তে রয়েছে। স্কুলটা একেবারেই সীমান্তে। তা বিএসএফ কি চেষ্টা করবে কাঁটাতারের বেড়া দেওয়া কি সম্ভব হবে? সেবক, দেখো, যখনই বিএসএফ চেষ্টা করছে তখনই কিন্তু ওপার থেকে আপত্তি। যদিও আজকে নতুন করে কাজ শুরু যেমন হয়নি, তেমন সীমান্তের উপরে বাংলাদেশি যে জমায়েত সেটা আমরা লক্ষ্য করিনি ঠিকই, কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে বেড়ার কাজ করতে গেলেই একটা বাধা দেওয়ার, অন্যায় অযৌক্তিক বাধা দেওয়ার চেষ্টা করবে বিজিবি এবং বাংলাদেশি দুষ্কৃতীদের একাংশ। আর এই জন্যই কিন্তু ভেবেচিন্তে এগোতে চাইছে বিএসএফ। আমরা যেটা জানতে পারছি, পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। তার মানে বিএসএফ এখন ওয়েট অ্যান্ড সিতে যেতে চাইছে, তার মধ্যে অনুপ্রবেশকারীরা চোরাচালানকারীদের ধরতে পারছে এবং চোরাচালানকারীদের কাছ থেকে ফেন্সিডিল হ্যান ত্যান অনেক কিছু উদ্ধার করা হচ্ছে, এবং চোরাচালানকারীরাও বসে নেই, বিএসএফ কে উত্তক্ত করছে। যুদ্ধ জিগির বাংলাদেশ তুলছে, ওপার থেকে উস্কানি বিজিবির দিকে। আর গতকালই তো আমরা দেখিয়েছিলাম মেখলিগঞ্জের বাসিন্দারা একেবারে বিজিবির সঙ্গে লড়াই করেছে কথায় বার্তায়, এবং তারপরেই ফেন্সিং দেওয়া গেছে। গতকাল আমরা দেখিয়েছিলাম ফেন্সিং দেওয়া গেছে 1.5 কিলোমিটার, 2.5 কিলোমিটার ফেন্সিং দেওয়ার কথা, ফেন্সিং দেওয়া গেছে। সরাসরি চলে যাব প্রতিনিধি রাজেশের কাছে। এখন কি অবস্থা? কারণ বলা হচ্ছে রাত্রিবেলাও নাকি শান্তিতে ছিলেন না ওখানকার বাসিন্দারা। কেন শান্তিতে ছিলেন না, রাজেশ? দেখো, গতকাল কিন্তু মেখলিগঞ্জের অন্দরন খড়খড়িয়া সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া যে জায়গায় ছিল না, সেই সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে যায় গ্রামবাসীরা। তখনই কিন্তু বিজেপির পক্ষ থেকে বাধা দেওয়া হয়, এমনকি বাংলাদেশিরাও তাদেরকে বাধা দেন। এর পরবর্তীতে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিএসএফ ঘটনাস্থলে আসে এবং বিএসএফ এর সহযোগিতায় তারা সেই কাঁটাতারের বেড়া দেয়। এবং স্থানীয় বাসিন্দাদের যেটা দাবি, যে খোলা সীমান্তে অবাধে চোরাচালান, গরু পাচার, গরু চুরিতে লিপ্ত বাংলাদেশিরা, তাই কাঁটাতারের তারা যখন বেড়া দিতে যাচ্ছেন তখন তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। এবং গতকাল রাতেও কিন্তু বাংলাদেশিরা সীমান্তের ওপার থেকে চিৎকার চেঁচামেচি করে। তো এপার বাংলার ভারতীয়দের মনে একটা আতঙ্ক ছিল যে বাংলাদেশিরা ফের যদি কোনো রকম উত্তেজনার পরিবেশ তৈরি করে কিংবা কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে, তা সত্ত্বেও তারা শান্তিতে ছিলেন না। কালকে রাতভর
তারা ঘুমননি, রাত পাহারা দিয়েছেন। এই রকম অবস্থা দেখুন কি বলছেন তাদের অভিজ্ঞতা। ওদের বিজেপি এখানে ক্যাম্প করে ওদের যে সীমানায় আছে এবং যে তারবন্দি তাদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, আতঙ্কে আছি তো। কালকে সারা রাত ধরে আমরা লাঠি নিয়ে এবং বসেছিলাম, বা এদিকে সবাই টার্গেট নিয়েছিলাম যে বাই চান্স এদিকে গ্রামে আমাদের ফট করে হয়তো কোনো হুমকি দিতে পারে বা হামলা হতে পারে। 2 থেকে 3 কিলোমিটারের মতো কাজ বাকি আছে, এটা আশা করি আমরা 2-4 দিনের মধ্যে কমপ্লিট করব। ঝামেলা হবে, যেমন কালকেই সরাসরি বিজেপির সামনেই বিএনপির নেতা হুমকি দিয়ে গেছে যে ওই রোডের পাশে যদি বেড়া দিতে আসো তো ওখানে 2-1 জনের লাশ ফেলাবো। আমরা তো আতঙ্ক পুরাই আছি, আরো একটু মনে করো সিকিউরিটি গার্ড যদি বেশি পাঠায় তাহলে আরো একটু সুবিধা হয়। আর যেটা বলছিলাম, কালকে এখানকার বাসিন্দারা, মেখলিগঞ্জের বাসিন্দারা একেবারে বলা যায় সামনাসামনি হয়েছেন, আমনে সামনে হয়েছেন। কিভাবে? তারপরে অবশেষে 1.5 কিলোমিটার কাঁটাতারের বেড়াও লাগিয়েছেন বিএসএফ এর সঙ্গে সহযোগিতা করে। দেখুন। কোচবিহারের মেখলিগঞ্জ, এখানে বাংলাদেশ সীমান্তে গ্রামবাসীরাই বেড়া দিলেন। বিজিবি যথারীতি বাধা দিয়েছিল, পাল্টা জবাব দেন গ্রামবাসীরা। শেষমেশ তাঁরাই সীমান্তে কাঁটাতারের বেড়া লাগান বিজিবির আপত্তি উড়িয়ে। মেখলিগঞ্জের বাগডোকরা ফুলকাটাবড়িতে 3.5 কিলোমিটার সীমান্ত খোলা, কাঁটাতারের কোনো বেড়া নেই। স্থানীয়দের দাবি, এই সুযোগে বাংলাদেশ থেকে এসে দুষ্কৃতীরা গ্রামে লুটপাট করে পালিয়ে যায়। এই লুটপাট রুখতে শুক্রবার সীমান্তে বেড়া দেওয়ার কাজ শুরু করেন স্থানীয়রা। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী যথারীতি বাধা দেয়, কিন্তু গ্রামবাসীরা তাতে দমেননি। আমাদের জমিতে আমরা তার কাটা দিব, বিজিবি আর এসে আমাদেরকে বাধা দেয়, রাত্রে গরু ছুরি নিয়ে দেয়। আমাদের সাহেব অর্ডার দিল, সাহেবের সাথে কথা বললো, আমাদের গোটা বাবন্ডির আমি ঘিরবই। মেখলিগঞ্জের মতোই একই সমস্যা মালদার সুখদেবপুরে। এখানেও কাঁটা তারহীন সীমান্ত, যার সুযোগ নিয়ে ওপার থেকে দুষ্কৃতীরা ঢুকে লুটপাট চালায়। আমাদের এখন বর্তমানে গম যেসব গুলো আছে সবকে কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে, বিনা এন্ট্রি ছাড়া যেতে পারি না। ওরা প্রত্যেকবার আসছে, 2 হাত করে কাটছে আর ধরছে, আমরা ফসল পানি আনতে পারি না। বাংলাদেশ সীমান্তে মালদার কালিয়াচকের সুখদেবপুর, এই গ্রামের পাশেই মরা গঙ্গা নদী। নদীর ওপারে বাংলাদেশ। সারা বছর মরা গঙ্গায় জল থাকে না, স্থানীয়রা চাষ করেন, সেই ফসল বাংলাদেশি দুষ্কৃতীরা লুট করে। এতে সে দেশের সীমান্ত রক্ষা বাহিনী মদত দেয় বলে অভিযোগ। ভারতীয়দের রীতিমতো গুলি করার হুমকি দেওয়া হয় বলেও দাবি। বিডিআর আজ বাংলাদেশি ফ্ল্যাগ মিটিং করেছিল, যখন ফ্ল্যাগ মিটিং শেষ হয় তারপরে বিডিআর বাংলাদেশের বাঙ্গারে যে ঢুকে যায়, আমাদের দিকে বন্দুক তাক করে বলে কি তোমরা কাজ বন্ধ করো, না হয়তো তোমাদের উপরে গুলি চালাবো। এটা কি বিজিবি বলছে? হ্যাঁ, বিজেপি বলছে। 0 পয়েন্টে ওনারা বাঙ্কার করে আছে। ইন্ডিয়াতে মাটি ফেলে ওনারা বাঙ্কার করেছে। তারা হুমকি দিচ্ছে কি তোমরা নিচে নামো, নয়তো তোমাদেরকে গুলি করবো। অস্ত্র দেখিয়ে আমাদেরকে ভাগিয়ে দিয়েছে। সম্প্রতি সুখদেবপুরে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ। বিজিবি বাধা দেয়, এতে উত্তেজনা ছড়ায়। বুধবার ফ্ল্যাগ মিটিংও হয়, কিন্তু তাতেও জট কাটেনি। উল্টে সীমান্তে বেড়েছে বিজিবির সংখ্যা। সর্ষে খেতে ক্যাম্প তৈরি করে নজরদারি চালাচ্ছে বিজিবি। উস্কানি দিতে সীমান্তে বাংকার বানানোর চেষ্টা করছে। মালদার সুখদেবপুরে 1200 মিটার সীমান্তে কাঁটাতার নেই। প্রায় 2 দশক আগে মালদায় কাঁটাতার বসানোর কাজ শুরু হয়, কিন্তু সীমান্তে মরা গঙ্গা নদী থাকায় 1200 মিটার এখনো কাঁটাতারহীন। গত কয়েক মাসে নদীর পাড়ে মাটি ফেলে রাস্তা তৈরি করেছে বিএসএফ। এতে আপত্তি জানায়নি বিজিবি, কিন্তু কাঁটাতারের বেড়াতেই তাদের ঘোর আপত্তি। ভারতীয় ভূখণ্ডে সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়ার ক্ষেত্রে কি আপত্তি থাকতে পারে বিজিবি বা বাংলাদেশি নাগরিকদের? কারণ কাঁটাতার হলে তাদের পক্ষে চোরাচালান করা, জালনোট পাচার করা, অনুপ্রবেশ ঘটানো এসব বন্ধ হবে। আর এই স্বার্থে ঘা লাগাতেই এই মুহূর্তে তৎপর বিজিবি, যারা কার্যত জোর করে অনড় অবস্থানে থেকে কাজ বন্ধ করে দিয়েছে। বাংলাদেশি জঙ্গি আর বিডিআর যেটা বিজিবি, ওদের সঙ্গে জঙ্গিরা একসঙ্গে আছে ভারতে ঢোকার জন্য। ওই জন্য তার বেড়াটা হতে দিচ্ছে না ওরা। তারপরে আমাদের বর্ডার কাটতে কাটতে চলে আসছে আমাদের দিকে, ভারতবর্ষে ঢুকে যাচ্ছে। 0 পয়েন্ট থেকে ওরা রাত্রে কোপাচ্ছে, দিনে কোপাচ্ছে, সব সময় 0 পয়েন্টে বাংকার তৈরি আছে। হ্যাঁ, জঙ্গিরা ওখানে আছে, বিডিআরও আছে ওখানে, সব হাতিয়ার পাতি নিয়েই বসে আছে এখনো।
মালদার মতো দক্ষিণ দিনাজপুরেও সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বাধা দিয়েছে বিজিবি। বালুরঘাটের শিবরামপুর সীমান্ত এলাকায় নিয়ে হাওয়া গরম। নিউজ 18 বাংলা।